আমাদের এত বড় একটা বিল্ডিং, মাত্র 2 জন সুইপার, এই 2 জন পরিচ্ছন্নতা কর্মী দিয়ে এত বড় বিল্ডিং মেনটেন করা, এটা আসলে আপনারা চিন্তা করেন যে এটা পসিবল কিনা। আর রাস্তার যে বিষয়, রাস্তা এটা সিটি কর্পোরেশন আমাদেরকে এখানে কোনো সার্ভিসই দিচ্ছে না, অথচ প্রতি বছর আমরা সিজিএম কোর্ট, সিএমএম কোর্ট অনেক তাদেরকে রেভিনিউ দিচ্ছি আমাদের কোর্ট থেকে, কিন্তু এখান থেকে সিটি কর্পোরেশনের কোনো সার্ভিস আমরা পাচ্ছি না। তো সিটি কর্পোরেশনের সাথে আমরা যোগাযোগ করব, তারা যদি রাস্তা মেরামত সহ আমাদের যে ময়লাগুলি, প্রতিদিনের যে ময়লা আবর্জনাগুলি হয়, এগুলি যদি তার অপসারণের তারা সহায়তা করে, তা আমরা হয়তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো। আরও অনেক ইস্যু এসেছে, এগুলো আমরা আমাদের হাইকোর্টের মাননীয় বিচারপতি মহোদয়ের যে সফরসঙ্গী, উনি আমাদেরই কলিগ, নোট করেছেন। আমরা এগুলি দেখব, দেখে আমরা সমাধান করার চেষ্টা করব। আর আমরা এই বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বলেছেন যে আমাদের সাথে আরও বসলে হয়তো আরও অনেক সমস্যার সমাধান হবে। আমরা শীঘ্রই বারের সাথে আরেকটা মিটিং করব। আপনাদের কি কি সমস্যা আপনারা লিখিতভাবে দিবেন প্রস্তাব আকারে, আমরা এগুলি সলভ করার সমস্যা করবো ইনশাআল্লাহ। আমাদের জুনিয়র আইনজীবীরা যেটা বলেছেন যে তারা বলতে চায় যে তাদেরকে যাতে আমরা ইকুয়াল ট্রিটমেন্ট করি। স্যার, আমি সিজিএম হিসেবে নিজেকে কোনো কিছু অস্বীকার করবো না, কিন্তু আমার যারা সহকর্মী আছে স্যার, আপনার উপস্থিতিতে আপনি স্যার ইন্সপেকশন করবেন। আমি মাঝে মাঝে যখন তাদেরকে ডাকি, প্রত্যেকের ক্ষেত্রে আমি একই বাক্য বলে দিয়েছি যে যেই বাক্স কোনোদিন যদি আপনারা ওপেন করে দেন বারের প্রেসিডেন্ট, সেক্রেটারি বা কোনো মহারথীর জন্য, সেই বাক্স যেন সবার ক্ষেত্রে ওপেন থাকে। এটা আমি চোখ বন্ধ করে বলে দিয়েছি। এবং স্যার, আমার কোর্টের যে সমস্যার ক্ষেত্রে বলা হয়েছে, মূলত মৌলিক একটা সমস্যা বলা হয়েছে, কিন্তু এটা বারের এক্সিকিউটিভ কমিটি এইভাবে বলে না, কিন্তু একজন সহসভাপতি মহোদয় আমার কাছে গত মিটিংয়ে দৃষ্টি আকর্ষণ করছিলেন, এবং সেটা স্যার আপনি আসার সময়। তবে আমি এই ফাঁকে উনি ওনার জন্য জ্ঞাতার্থে বলছি, এবং অত্র বারের সবার জন্য বলছি যে আমি এই ফাঁকে অনেক দূর অগ্রগতি হয়েছে। ওই সিঁড়িটাকে এই এক্সিকিউটিভ যিনি ইঞ্জিনিয়ার আছেন আমার চেম্বারে দাওয়াত করে, এবং উনি রাজি হয়েছেন যে সিঁড়িটা উনি বর্ধিত করে দিবেন। এবং শুধু তাই না, এটার জন্য টেন্ডার প্রসেস অলরেডি ডান। আপনারা আগামী মাত্র 15 থেকে 20 দিন আমাকে সময় দেন, এটা দৃশ্যমান দেখবেন, এটা অবশ্যই দৃশ্যমান। আমাদের সীমাবদ্ধটুকু স্যার আমরা অনেক সময় বলতে পারি না। ধরেন স্যার, একটা মামলায় একটা অস্ত্রের মামলায় একটা ছুরি পাইছে, 3 ইঞ্চি 4 ইঞ্চি একটা ছুরি, তো এটা আমার কাছে স্যার অস্ত্রের মামলা। আমি চাইলে এটাতে বেল দিতে পারি না। আমি যদি এই শুধুমাত্র এটা বলি যে এটা ওই যে রেস্ট্রিক্টেড এরিয়াতে ধরা পড়ে নাই, এবং এটা আমাদের আইনে লেখা আছে রেস্ট্রিক্টেড এরিয়াতে যেহেতু এটা নাই, এটাকে অস্ত্র হিসেবে কাউন্ট করা যায় না, এই গ্রাউন্ডে যদি জামিন দিই, এরপর দিন আমার ওই ম্যাজিস্ট্রেটের কাছে বলবে আপনি 326-এ জামিন দিচ্ছেন না, আপনি ঠিকই তো অস্ত্র মামলা জামিন দেন। তো এই ধরনের সমস্যার সাথে আমরা আছে। এই সমস্যাটুকু এখন কারণ বিচারকরা স্যার সেন্সরশিপ গ্রহণ করে, তার অভাবে যে আমি কতটুকু স্মুথলি চলতে পারি, সেই কারণে আমরা অনেক সময় অনেক কিছু পারি না। আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনারা আমরা মিলেমিশে কাজ করবো ইনশাল্লাহ। আমাদের হাত অনেক সময় সীমাবদ্ধ থাকে, আপনারা আমাদের চেয়ে বেশি জানেন, ভালো জানেন, কেন সব কিছু দিতে পারি না, আমরা সব বলতেও পারি না। আর যে বলেছেন এই যে আমাদের উন্নয়ন, আপনারা জেনে খুশি হবেন, ইতিমধ্যে আমাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাদের 2 তলা বর্ধিত করার প্রস্তাব অনুমোদন হয়েছে। আমাদের ঢাকার যে নতুন বিল্ডিং জেলা জজ আদালতের, এটারও 4 তলা আমরা বর্ধিতকরণের জন্য প্রস্তাব দিয়েছি। আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয় গতকাল সকল ইঞ্জিনিয়ারকে ডেকে আপনাদের যে সমস্যাগুলো বলেছেন, এই সব সমস্যার এবং তার সমাধান নিয়ে কথা বলেছেন। লিফটের সমস্যার কথা বলেছেন, আপনাদের গ্যাংওয়ের কথা বলেছেন, আপনাদের এই যে সিডির কথা পর্যন্ত বলেছেন। সিডিগুলো যাচ্ছে না, সিডিগুলো পাচ্ছে না, কোথায় কোথায় সমস্যা আছে গতকালকে আলাপ করেছেন। স্যার আবার 17 তারিখে বলবেন, এবং আরও খুশি হবেন ইতিমধ্যে আমাদের যে বারের সভাপতি মহোদয়কে সহ আমাদের 2 আদালতের যে জাজ মেজর তাদেরকে সহ একটি কমিটিও স্যার বানিয়ে দিয়েছেন গতকাল। কি সেই কমিটি সভা করবেন, এবং স্যার যাওয়ার আগেই এই ইঞ্জিনিয়ার সাহেবদেরকে আবার ডেকে ফিডব্যাক নেবেন। আর সবচেয়ে বড় সীমাবদ্ধতা আপনারা জানেন যে আমাদেরকে টাকা বরাদ্দ দেওয়া হয় কম। অর্থ মন্ত্রণালয় যদি আমাদেরকে পর্যাপ্ত টাকা বরাদ্দ না দেয়, আপনারা আমার ইচ্ছা থাকলেও আমরা কিচ্ছু করতে পারবো না। ওখানে ডাস্টবিন আছে, ওখানে গিয়ে ফেলেন। পানটা কোর্টের মধ্যে খেতে হবে কেন? সিগারেটটা কোর্টের মধ্যে খেতে হবে কেন? বাদামটা এখানে বসে খেতে হবে কেন? প্রয়োজন নেই তো, একটু দেরিতে খান। আর আপনি বলেছেন যে শিশুদের মাতৃদুগ্ধ খাওয়ানোর জন্য আমাদের ন্যায় কিন্তু হয়েছে, সেখানে একটা ইউনিট আছে, সেখানে একটা ক্যান্টিনও আছে। আর বাথরুমের সমস্যা আপনার ইতিমধ্যে আমরা জেআইজেডের মাধ্যমে আমরা এখানে একটা বাথরুম তৈরি করছি। এখানে এই একটা সুন্দর বাথরুম হবে, বিদেশি প্রজেক্ট। সে বাথরুমের কাজ চলছে, দেখবেন যে দেয়াল উঁচুটা 7 পর্যন্ত উঠে গেছে।
অল্প দিনের মধ্যে সেটা কমপ্লিট হবে। ওই ন্যায়কুঞ্জের পাশে ওখানেও একটা বাথরুম হবে। আর বাদ বাকি বাথরুম সংস্কারের জন্য আমরাও বলছি, হাজতখানায় যে সমস্যাগুলো আছে সেগুলোও দূরীভূত করার জন্য স্যারও বলেছেন, আমরা দেখে এসেছি। আপনারা সবাই সহযোগিতা করবেন। আপনারা যদি ভালো থাকেন, আপনারা যদি সুন্দরের প্রতি আপনাদের যদি সহমর্মিতাবোধ থাকে, সুন্দরের পূজারী যদি আপনারা হন, তাহলে আপনাদের ক্যাম্পাসকে আমরা সুন্দর করতে পারব। আমাদের মন আছে, আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমি আশা করব আমি যতদিন থাকি আপনাদের যে কোনো অভিযোগ আপনাদের কমিটির মাধ্যমে আমাদেরকে জানাবেন, আমরা সমাধানের চেষ্টা করব। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আবারও আমি প্রত্যাশা করি আপনাদের যে অভিযোগগুলো আছে সেগুলো আমরা অচিরেই স্বল্প সময়ের মধ্যে মিট করব। আমাদের এখন জানে আগের মহানগর দায়রা সাহেব আমার অত্যন্ত কাছের ছিলেন, আর এখন যিনি এসছেন উনিও আমার অত্যন্ত কাছের, কাজে আমাদের সমস্যা হবে না। আমরা শুধু আপনাদের সকলের সহযোগিতা চাই।